গৌরনদী পাম্পে আগুন লাগছে, পাম্পের তেল আগুন। আরে দোকানপাট তো সব আগুন লাগাই না খাম্বার দাঁড়িয়ে সরেন। কারেন্ট আছে আনো, প্রচুর কারেন্ট আছে আনো। গৌরনদীতে তেলের পাম্পে আগুন ধরছে, খুবই ভয়ঙ্কর অবস্থা। কারেন্টের তার তো পুড়ে যাচ্ছে। একদম খুবই ভয়ঙ্কর অবস্থা। তেলের পাম্পের পুরো আগুন রাস্তার উপর পড়ছে। কেবলই লাগলো আগুনটা, দেখেন খুবই বাজে অবস্থা। রোডের পাশে লাগছে এবং পাম্পের ভিতরে লাগছে, দুই জায়গাটাই লাগছে। খুবই বাজে অবস্থা। দেখেন কিভাবে আগুন জ্বলতেছে, যদিও আমি কাছে নাই, খুবই ভয়ঙ্কর অবস্থা। দেখতে পাচ্ছেন ট্রাকটা পুড়ে যাচ্ছে একদম। আমি যতদূর পারতেছি কাছে যাচ্ছি। খুবই ভয়ঙ্কর অবস্থা একদম। একদম আমি কাছে চলে আসছি। খুবই বাজে অবস্থা। ফায়ার সার্ভিস এখন আসতে পারেনি। খুবই বাজে অবস্থা এবং এমন জায়গায় কারেন্টটা মানে আগুনটা ধরছে একদম। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে তার সাথে ইলেকট্রিসিটির পিলার এবং খুবই ভয়ঙ্কর অবস্থা। আগুনের সূচনাটা এখনো জানা যায়নি। আগুনের সূচনাটা জানা গেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। একদম এখান পর্যন্ত প্রথমে পাম্পের ভিতরে ওই যে পাম্পের মধ্যে যে ধোঁয়াটা ওই যে ধোঁয়াটা উঠতেছে ওইখানে। এখন এই জায়গাটায় গাড়িটার তেলের ভিতরে রয়েছে। তেল নিচে পড়তেছে, ট্যাঙ্কির মধ্যে ধরছে। ওই যে গাড়ির উপরে যে অংশটা দেখা যাচ্ছে ওই জায়গাটায় আপনার গেলে সার্ভিস চলে আসছে। তেলের পাম্পে ভয়াবহ আগুন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে তেলের পাম্পের সামনে গাড়ি রয়েছে ঘটনা ঘটেছে, যে ভয়াবহ অগ্নিকাণ্ড করে দিয়েছে। এইমাত্র তেলের পাম্পটা ফাটলো, আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন। বিশাল অগ্নিকুণ্ড এবং কালো ধোঁয়ায় চারদিকে ছাইয়ে গেছে। সম্ভবত ওইখানে কারেন্টের যে ট্রান্সমিটার ছিল ওইটাও বাস্ট হয়েছে। যে খুবই ভয়াবহ অবস্থা একদম। গৌরনদী তেলের পাম্প।
আপনারা আরও ভালো জানবেন, যেটা ময়ূরী যে পাশে রয়েছে ময়ূরী ক্লিনিক, ময়ূরী ক্লিনিক দেখা যাচ্ছে, ময়ূরী ক্লিনিকের সংস্পর্শ একদম সঙ্গে যে ফায়ার সার্ভিসের লোকজন যাচ্ছে। জানেন আমরা কী প্রসিডিউর করতেছে, একদম আমি কাছে, যদিও খুব কাছে যাওয়া যায় না, যতদূর থেকে সম্ভব ততদূর থেকে আপনাদের দেখানো যাচ্ছে। তেলের পাম্পে বেশি হয়েছে, তেলের পাম্পে আমি একটু যতদূর পারি উপরে যাচ্ছি, উপরের থেকে দূর থেকে দেখাতে যাচ্ছি। ওই যে তেলের পাম্পের ভিতরে আগুন, ওই তেলের পাম্পের ভিতরে দূর থেকে দেখা যাচ্ছে, ওই যে তেলের পাম্পের মধ্যে দেখেন, তেলের পাম্পের ভিতরে পাবলিক প্লেসে যাওয়া লাগছে। মানুষের উৎসুক জনতার ভিড় দুই পাশেই। ফায়ার সার্ভিসের দল চলে আসছে, ফায়ার সার্ভিস কাছেই ছিল, একটা পানির তেলের পাম্পটা ওইখানে। এবং তেলের পাম্পের ভিতরে আগুনটা পুরনো সেই বাড়তে আসছে, দেখা যাচ্ছে যে এবং তেলের পাম্পের যে জায়গাটায় আপনার তেল সংরক্ষণ রাখে, ওই জায়গাটাই বেশি পরিমাণে ধরতেছে। তেলের যে দুর্বিষহ যে সংকট, তার মধ্যে আবার এই বিশাল বিপদ, সত্যি হতাশজনক। দেখি আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি, উৎসুক জনতা সবাই আগুন দেখার জন্য আসছে। যাচ্ছি পাম্পের দিকে, হ্যাঁ পাম্পেই লাগবে, আমি একদম পাম্পের দিকে যাচ্ছি। এই যে ট্রাকটা লাগছে প্রথমে, এইটা সাইড দিয়ে আমি একদম কাছাকাছি দিয়ে আমি দৌড় দিচ্ছি, পাশেই ট্রান্সমিটার একদম। অবস্থা খুবই সব ভিতরে পুড়ে গেছে একদম, একদম পাম্প পুরে থেকেই, যদি ট্রাকটা বাইরে আচ্ছা। মূলত আগুনটা পাম্পে লাগছে আগে, পাম্প থেকে গাড়ি দিকে গেছে, গাড়িটা ছিল রাস্তার উপরে, সেখান থেকে কয়েকটা ভাঙাচুরা অংশ, মানুষের আজেহাজারি। আমরা এত সময় ভিতরে আসতে পারি না, জানি না
গাড়িটা পুরো শেষ, একদম সম্পূর্ণ তছনছ হয়ে গেছে পুরে। মোটরসাইকেল ঘুরে গিয়েছে। একদম পুরে ছারখার হয়ে গেছে, কিছুই নাই ভিতরে, সব পুরে সব শেষ। এটা আমাদের আগলঝাড়া নদীর মানুষের জন্য অনেকই সত্যি যে একদম ভয়ঙ্কর ব্যাপার। এটা গৌরনদী তেলের পাম্প অনেকেই প্রশ্ন করছেন কোথায়, এবং আমি কমেন্টে দেখতে পাচ্ছি না। এটা গৌরনদী তেলের পাম্পে একদম পুরো সব কিছু ছারখার হয়ে গেছে, এবং ডিপোতে থাকে যাতে তেলটা যে সংরক্ষণ থাকে সেইখানেও আগুন লেগেছে ভয়ানকভাবে। ভিতরে যা যা ছিল সবই পুড়ে শেষ, এবং এইখানে দেখবেন এখনও কিন্তু আগুনের যে শিখা সেগুলো জ্বলতেছে, একদম খুবই বাজে অবস্থা, ধোঁয়ায় সম্পূর্ণ পাচ্ছে না। উৎসুক জনতার ভিড়, এবং আপনারা দেখবেন ওই যে জায়গাটায় আপনার আগুনটা লাগছে, এখন পর্যন্ত কিন্তু আপনার এই যে তেলের যে ট্রাকটা সেখানে কিন্তু আগুনটা নিবানো সম্ভব হয় নাই এখনো। মানুষের কান্নার রোল। ইলেকট্রিসিটির সামনে একদম পুরো ছারখার। আগুন কিন্তু এখনো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে নাই। এবং রোডের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। ফায়ার সার্ভিসের পানি চলে আসছিল, কিন্তু আবার বিভিন্ন ধরনের পানি সংকট দেখা যাচ্ছে। কেবল আসলো ফায়ার সার্ভিস, কিন্তু পানি একবার ছাড়া হলো, আবার দেখা যাচ্ছে অনেক সমস্যা দেখা দিচ্ছে। যে ফায়ার সার্ভিসের যে সময় আসার কথা ছিল, হয়তো বা কিছুটা সময় বিঘ্নতা ঘটেছে, এর কারণেও কিছুটা বেশিটা সমস্যার সম্মুখীন হয়েছে। ফায়ার সার্ভিস চলে গেছে অনেক এরকম কোনো তেলবাহী যে গাড়িটা ছিল সেটা কিন্তু আগুনটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে গেছেন, এবং তারা এখনো চেষ্টা করতেছেন। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকের যে আগুনটা সেটা কিন্তু আছে, ওইটার এখন পর্যন্ত যে তেলের ভিতরে যে ওই জায়গাটা এখন নিয়ন্ত্রণ করতে পারে না। পানিতে ঝামেলা করতেছে, এই যায় আসে।
লাইভে ছেড়ে দিলে আপনি ভিডিও করে ছেড়ে পানি তোর মুখ বাড়িতে মুখ বেশি সবচেয়ে মজার বিষয় বরিশাল তো পানি সেই পানির সংকলনটাই এত পরিমাণে পানি মারানো হচ্ছে তারপরে কিন্তু দেখেন আগুন কিন্তু নিত্যইছে না আগুন জ্বলতেই আছে এবং মনে হচ্ছে আগুন তীব্র হচ্ছে ফায়ার সার্ভিসের ভিতরে যে আগুনটা প্রথম সংযোগ শুরু হয়েছে সেখানে কিন্তু এখন মোটামুটি সম্পূর্ণরূপে বলাই যেতে পারে যে আগুনটা নিয়ন্ত্রণে আসছে ভিতরের অংশটায়, কিন্তু এখনও যে ওই যে রোডের উপর যে ট্রাকটার রয়েছে সেখানে কিন্তু এখনও কিন্তু আগুন নিবানো হচ্ছে একদম পুরো সম্পূর্ণ ছাড়খার। আমি আপনাদের যদি ডিপোগুলো যে তেলের যে ডিপোগুলো থাকে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি, এখানেও প্রথম আগুন ধরে। ভিতরের অবস্থা খুবই 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 খারাপ, পুরো একদম ছারখার হয়ে যায়। সত্যিকার হচ্ছে যে এখন পর্যন্ত জানা যায় না কীভাবে আগুনটা লাগলো, হয়তো বা কোনো প্রত্যক্ষদর্শী যদি কেউ থেকে থাকেন সেখানে তারাই ভালো বলতে পারবে। এই যে মোটর সাইকেলটা একদম পুরো ছারখার হয়ে গেল এবং এটাও দেখেন ওই জায়গায় ডাকুন বলে আগুন কিন্তু এখনো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে নাই, কারণ যে তেলবাহী যে ট্রাকটা রয়েছে সেটা কিন্তু এখনো সেখানে আগুন নেবানোর জন্য চেষ্টা করা হয়ে যাচ্ছে। দেখেন ক্যান্সারটা পুরো একদম শেষ, গাছগুলো পানি কিন্তু ছিল গরম এবং রোড কিন্তু একদম যে পিচ ঢালাই দেওয়া ছিল, ঢালাই পর্যন্ত মোটামুটি এখন আগুনের লেলি শিক্ষণ যেগুলো ছিল সেগুলো একদম নিস্তব্ধ হয়েছে। আমি এখন লাইটটা অফ করে দেবো। মোটামুটি আগুন নিয়ন্ত্রণ চলে আসছে, হ্যাঁ একদম নিয়ন্ত্রণ চলে আসছে। তার সংখ্যা আছে যেহেতু তেলবাহী হয়তো বাস করতে পারে, ট্রেনিং করি আমাদের সাথে, আমরা কাজ করি।